সীতার ঘুম ভেঙে গেল। তখন সীতা উঠে দেখে লক্ষণ কোথাও নেই। সীতা লক্ষণ লক্ষণ বলে চিৎকার করছে, লক্ষণ লক্ষণ তুমি কোথায় লক্ষণ? কিন্তু লক্ষণ কোথাও নেই। লক্ষণকে পাবে কোথায়? লক্ষণ তো চলে গেছে। মা যখন লক্ষণ লক্ষণ করে চিৎকার করে কাঁদছে, এদিকে ওই বনের মধ্যে মুনি ঠাকুর বাল্মীক মুনি ধ্যান করছে। বাল্মীক মুনি ওই সীতার কণ্ঠস্বর শুনে তার ধ্যান ভেঙে গেল। মুনি ঠাকুর বলছে, এই যে রমণীর কণ্ঠস্বর। মুনি ঠাকুর ধীরে ধীরে সীতা মায়ের কাছে এগিয়ে গেল। যে বলছে, কে তুমি মা? বলছে, আর কেন বা একাই বনের মধ্যে এসেছো? সীতা বলছে, মুনি ঠাকুর আমি একাই বনের মধ্যে আসিনি, লক্ষণ আমাকে এলাকায় রেখে চলে গেছে। মুনি ঠাকুর বলছে, ও বুঝতে পেরেছি, লক্ষণ তোমাকে বনবাসে দিয়ে চলে গেছে, কিন্তু এখন তুমি কি করবে মা? জানি না পিতা। বলছে, তুমি আমাকে পিতা বলে ডাকলে, তাহলে তুমি যখন আমাকে পিতা বলে ডাকলে, আজ থেকে তুমি আমার মেয়ে। কিন্তু কোনো পিতাকে মেয়েকে বনে একা ফেলে রেখে যেতে পারে? তাই চলো মা, আজ থেকে তুমি আমার কুঠিরে থাকবে। এই বলে মুনি ঠাকুর মা সীতাকে নিয়ে চললো তার কুঠিরের দিকে। মুনি ঠাকুর তার কুঠিরে দিয়ে বলছো, মা আজ থেকে তুমি আমার এই কুঠিরে থাকবে। সেদিন থেকে মা সীতা ওই মুনির কুঠিরে থাকতে লাগলো। এবার মা ছিল, সীতা ছিল 5 মাসের গর্ভবতী। মায়ের যখন 10 মাস 10 দিন পূর্ণ হলো, মায়ের কোল জুড়ে একটি ছোট্ট সন্তান এলো। সকল মুনিগণ আনন্দে বিভোর, আনন্দ করতে লাগলো। আনন্দ করতে করতে সকল মুনি মিলে ওই সন্তানের নাম দিল লব, ছোট্ট লব। দেখতে দেখতে তার 5 বছর বয়স হয়ে গেল। তখন একদিন সীতা বাল্মীক মুনির কাছে এসে বলছে, পিতা গো, আমাকে অনুমতি দিন, আমি সরোবরে স্নান করতে যাব। বলছে, ঠিক আছে মা, যাও। তাই মা সীতা কি করছে, সেই লবকে মুনির কাছে রেখে ওই সরোবরে যাচ্ছে স্নান করতে। এদিকে মুনি ঠাকুর লবকে সম্মুখে বসিয়ে ধ্যানে বসেছে। এদিকে ছোট্ট লব গুটি গুটি পায়ে কখন যেন মায়ের সঙ্গে চলে গেছে, মুনি ঠাকুর তা জানে না। মুনির যখন ধ্যান ভেঙে গেল, দেখে লব নেই। তখন কি করেছে, ওই মুনি ঠাকুর তখন চিন্তায় পড়ে গেল। সকলে মিলে সারা বন তালাশ করে লবকে কোথাও পেল না। মুনি ঠাকুর বলছে, এবার কি হবে? এক শিষ্য বলছে, গুরুদেব এক কাজ করা যায়, ওই বন থেকে কুশ কেটে এনে একটি সন্তান নির্মাণ করা যায়। এবার কি করলো, বন থেকে কুশ কেটে এনে একটি সন্তান নির্মাণ করেছে। দেখতে একদম
রবের মতো কিন্তু কথা বলতে পারে না। দেখতে লবের মতো কিন্তু কথা বলতে পারে না। উনি ঠাকুর বলছে, আরে তোমরা চিন্তা করছো কেন? এই দেখেছো আমার কৌমণ্ডল, এই কৌমণ্ডলের মধ্যে বালির আত্মা আছে। এই বালির আত্মা যদি ওই পুতুলের মধ্যে দিতে পারি, ওই পুতুলের মধ্যে প্রবেশ করলে ওই পুতুল উঠে কথা বলবে। যেই না সেই বালির আত্মা ওই পুতুলের মধ্যে দিয়েছে, সেই পুতুল উঠে টক টক করে কথা বলতে লেগেছে। এবার সকল মুনি প্রাণে একটি জল এলো, বলছে যাক আমাদের চিন্তা দূর হলো। এবার মা সীতা এলে এই সন্তান মায়ের কাছে বলে দেবো। দূর থেকে দেখতে পেল মা সীতা এক কাঠে কলসি আর এক কাঠে লবকে নিয়ে আসছে। তাই না দেখে মুনি ঠাকুর বলছে সর্বনাশ, সর্বনাশ, এবার কি হবে? এবার কি হবে? এবার সীতা মায়ের কাছে আমি কি জবাব দেবো? তো এক শিষ্য বলছে, গুরুদেব এক কাজ করুন, ওই সন্তানকে আমার হাতে তুলে দিন, ওই সন্তানকে আমি বনের অপর প্রান্তে নিয়ে গিয়ে হত্যা করে আসি। এই কথা শুনতে পেল মা সীতা চিৎকার করে বলছে, না না সীতা, না না, ওকে হত্যা করবেন না। ও না জানি কোন দুঃখী মায়ের সন্তান, আমারই মতো কোন দুঃখী মায়ের সন্তান, ওকে হত্যা করবেন না। আর তাছাড়া শিশু হত্যা মহাপাপ, ওকে হত্যা করবেন না। ওকে আমার হাতে তুলে দিন, আমি তুমি সন্তানকে মানুষ করবো। তখন সকল মুনি মিলে এবার ওই সন্তানকে সীতার হাতে তুলে দিল। এবার সেই সন্তানের নাম দিল কি? কুশ। কুশ দিয়ে বানিয়েছে, তাই সন্তানের নাম দিল কুশ। সেই দিন থেকে লব খুশি মায়ের কোলে বড় হতে লাগলো। একদিন সীতা কি করছে? মা সীতা কি করছে? চোখের জলে মাটি গুলে বসিয়া বৃক্ষ তলে তৈরি করে হারাম হারাম বলছে, বলে কাঁদছে। কোথায় কোথায় রঘুপতি, দেখা দাও
বালিয়ে পুলি দিয়েছে। মায়ের কাছে যে বলছো, মা তুমি কাঁদছো? কাঁদবো না, কাঁদবো না। সতী নারীর প্রতিদিনা এ দুঃখ কেউ বোঝে না। বলছে, শোনো মা, তুমি এমন করে কেঁদো না, তোমার দুঃখের দিন শেষ। ও মা, তুমি একটা কাজ করবে, আমায় কিছু ভিক্ষা দেবে। ভিক্ষা? ভিক্ষা চেয়ে আমাকে লজ্জা দিচ্ছেন? একদিন আমার সব ছিল, আজ আমার কিচ্ছু নেই, আজ আমি নিঃস্ব। ওরে আমি কি ধান ভিক্ষা দিব রে, আমি কি ধান ভিক্ষা দিব রে। ওরে আমার পিতা, ওরে আমি কি ধান ভিক্ষা দিব রে, আমি কি ধান ভিক্ষা দিব রে। ওরে আমার পিতা, ওরে ছিলাম আমি রাজা রানী, পিতা রাখো ভিখারিনী রে। ওরে আমার পিতা, ওরে ছিলাম আমি রাজা রানী, পিতা রাখো ভিখারিনী রে। ওরে পিতা, আপনার ফিরে থাকি, পিতা আমার কিছু নাই রে। ওরে আমার পিতা, ওরে আপনার ফিরে থাকি, পিতা আমার কিছু নাই রে। ওরে আমার পিতা, ওরে বনবাসে ঘুরি আমি, পিতা আমার কিছু নাই রে। ওরে আমার পিতা, বলছে, পিতা একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমার কিছু নেই। আজ আমার আপনাকে দেবার মতো কিছু নেই। বলছে, ওরে মা, আমি ভিক্ষা চাওয়ার সঙ্গে সঙ্গে তুই আরো কাঁদছিস? ওরে, তোর যা নাই তাই কি আমি চাই? আমি চাইছি তোর তোর এই লক্ষ্য আমাকে
দুর্গাদেব